Hello everyone, Assalamualaikum. Welcome to my channel with another new video. কিছুদিন আগে আমি বনশ্রীতে গেছিলাম, আমার দারাজের কিছু প্রোডাক্ট এসেছিল, তো কালেকশন পয়েন্ট থেকে আনতে গেছিলাম। তো ভাবলাম যে বনশ্রীতে যে আড়ংয়ের নতুন আউটলেটটা হয়েছে, তো ওখান থেকে ঘুরে আসি। আমার সাথে আম্মু ছিল, তো আম্মু বলল যে চলো দেখে আসি যে হাউস হোল্ড কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বনশ্রীর আউটলেটে আড়ংয়ের। তো এই যে এটা হচ্ছে বনশ্রীর আউটলেট আড়ংয়ের, এর নিচে হচ্ছে আগরার একটা শোরুম আছে, আর দোতলাতে হলো আড়ং, আর তিনতলাতে তাগার শোরুম। এই যে এই দিক দিয়ে আড়ংয়ের উপরে উঠে যাচ্ছি। তো আমি যেই টাইমটাতে গেছিলাম ওই টাইমটাতে মোটামুটি ফাঁকাই ছিল, অতটা ভিড় ছিল না। এই যে আড়ংয়ের এন্ট্রেন্স, এটা এই যে আড়ংয়ে ঢুকতে যেই প্রথমে এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাতের কাজের যে ওয়ালমেট এগুলো দেখা যায়। এরপর কিছু সিরামিক্সের কাপের সেট ছিল। আড়ংয়ের প্রতিটা প্রোডাক্টই আমার কাছে অনেক ভালো লাগে। তো আরও বেশি ভালো লাগে আড়ংয়ের এই যে মাটির প্রোডাক্টগুলা, এগুলা অনেক ইউনিকও হয়, আবার প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকে। তো এই যে দেখছিলাম এগুলো একটা ওয়ালমেট ছিল, কালারফুল ওয়ালমেট। এরপর এই যে এইটা একটা হচ্ছে ভিতরে ক্যান্ডেল রেখে ওটা উপরে একটা লিড ছিল এর উপরে। এরপর এই যে যেগুলা দেখতে পাচ্ছ এগুলা প্রত্যেকটাই ছিল ক্যান্ডেল হোল্ডার। এই যে রিক্সা টাইপের একটা ছিল। এরপর এই যে নিচে যেগুলা দেখছো এগুলো প্রত্যেকটা ক্যান্ডেল হোল্ডার। এরপর এই যে এগুলা দেখছিলাম এগুলা হচ্ছে মাটির প্লেট ছিল, মানে ডেকোরেটিভ প্লেট, অনেক সুন্দর ডিজাইন করা ছিল। এগুলো দেখছিলাম, দেখো এটা কত সুন্দর। এরপরে এই যে আরও কিছু লাইট দেখলাম। এই যে পাশে যেটা দেখছো এগুলো হচ্ছে সিরামিক্সের জগ গ্লাস সেট। এরপর এই সাইডে সিরামিক্সের সেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর বোল ছিল, ছোট বড় বিভিন্ন সাইজের। পরে যে কাচের কিছু গ্লাস ছিল। পর এই যে এগুলাও ক্যান্ডেল হোল্ডার। আর এইটা হচ্ছে হাড়ি সেট ছিল সিরামিক্সের, 3 টাইপের সেট ছিল। একটা সিঙ্গেল পিসও নেওয়া যাবে, আবার যদি চাউলে মিল করে নিতে সেটাও করা যাবে। যে এটা অনেক সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার। পর নিচে ওই যে সিরামিক্সের বিভিন্ন প্লেট ছিল, আরও বাকি কিছু ছিল, অনেক কিছুই। পর এই যে এই সেকশনটাতে ক্যান্ডেল হোল্ডার ছিল, মেটালের ক্যান্ডেল হোল্ডার। এর আগে আমি আড়ংয়ে দেখেছিলাম যে মেটালের বড় বড় ক্যান্ডেল হোল্ডার, কিন্তু ওগুলো এখন আর দেখা যায় না। এই যে চিঠির বক্সটা, এটা অনেক বেশি সুন্দর ছিল, এটা মেবি নিউ কালেকশন। এই যে কাচের ক্যান্ডেল হোল্ডার, এগুলোও অনেক সুন্দর দেখতে, ঘর সাজানোর জন্য বেস্ট আইটেম এগুলো আই থিঙ্ক। এরপর এই যে সবচেয়ে কিউট ফটো ফ্রেম, অনেক ছোট এবং অনেক বেশি কিউট। এগুলো হচ্ছে মেটালের ফটো ফ্রেম, 3 কালারের ছিল, ব্ল্যাক, সিলভার অ্যান্ড গোল্ডেন। এগুলো অনেক সুন্দর। নিচে এই যে ভ্যান, রিক্সা, কামান, সাইকেল এগুলো ছিল, এগুলো মেটালের। এই যে পালকি ছিল। এরপর এই যে নৌকা, আর নিচে যে রিক্সা দেখছো এগুলো তো অনেক আগেকার আড়ংয়ের কালেকশন, এগুলো হচ্ছে লোহার মেবি। আর এই যে গোল্ডেন কালার রিক্সা ছিল। তারপর এই যে এগুলো ছিল, এগুলো ঘর সাজানোর জন্য অনেক সুন্দর আইটেম। এরপর এই যে বেশ কিছু মোড়া ছিল বসার জন্য। এরপর ম্যাট ছিল অনেকগুলা, প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল যে দেখছিলাম। প্রাইস ছিল মোটামুটি 800-900 টাকা থেকে শুরু করে 2500, 3000, 4000-5000-এর মধ্যে ছিল। যে এই শতরঞ্জিটাও অনেক বেশি সুন্দর ছিল, কালারফুল সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে হোয়াইটটা মেবি পাপোশ ছিল, ওটাও সুন্দর। এই যে এগুলা হচ্ছে ল্যাম্পশেডেরও অনেক কালেকশন ছিল।
এগুলো অনেক বেশি ভালো লাগছিল। এখন তো এই যে এই টাইপের ল্যাম্পশেডগুলো অনেক বেশি যে গাছ রাখার জন্য তোমরা যদি বিন খুঁজে থাকো তাহলে ওখানে আড়ংয়ে যেতে পারো, ওখানে অনেক সুন্দর বিন আছে গাছ রাখার জন্য। এরপর আবার বেশ কিছু কুশন কভার দেখছিলাম নিচেই, যে এগুলো ছিল কাপড়ের ছোট ছোট পটলি টাইপের ব্যাগ। পরে যে কুরুচের কাজের কিছু জিনিস ছিল। টেবিল ম্যাট ছাড়াও আরও অনেক ধরনের বড় ছোট থেকে বড় বিভিন্ন সাইজের টেবিল ম্যাট, আবার কুশন কাভারও ছিল কুরুচের। তো বিভিন্ন প্রাইসের আছে ওখানে। আর এই যে এগুলো হচ্ছে ক্যান্ডেল, আড়ংয়ের সবচেয়ে হাইপড একটা আইটেম এটা আমার কাছে মনে হয়। যে আড়ংয়ে যত ক্যান্ডেলের কালেকশন আছে, যত ভ্যারাইটি আছে, আই থিঙ্ক আর কোথাও নাই। আমার কাছে তো আড়ংয়ের ক্যান্ডেলগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে দেখছিলাম বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল, এখানে অ্যারোমেটিক ক্যান্ডেলও আছে অনেক। গিফট আইটেমের জন্য তোমরা নিতে পারো, দেখতে পারো, আবার রুম ডেকোরেশনের জন্যও দেখতে পারো। এরপর এই যে এটা একটা বক্স ছিল, তো ওপরে হচ্ছে লুডোর যে বোর্ডটা ওই টাইপের ডিজাইন করা ছিল। যেগুলো হ্যান্ডমেড কিছু আইটেম ছিল এখানে। পর নিচে যে আতরও পাওয়া যাচ্ছে দেখছি আড়ংয়ে, আমি এর আগে এটা দেখি নাই কখনো। এরপর এই যে হ্যান্ডমেড আরও একটা বক্স। এরপরে যে স্কিন কেয়ার প্রোডাক্টের যে সেকশন, আড়ং আর্টের প্রোডাক্টগুলো এখানে আছে। তো বিভিন্ন হেয়ার অয়েল, বডি অয়েল, পর বেদিং বার, তারপর ফেস ওয়াশ, এগুলো আরও অনেক টাইপের, আরও অনেক কিছু ছিল। আমি অত কিছু দেখি নাই, জাস্ট সামনে থেকে একটু দেখলাম। আরও অনেক জেল ক্রিম ছিল। এরপর আবার এই যে মাটির কিছু, এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস মেইনলি, এগুলোতে পেইন্ট করা আছে, এগুলো কালারফুল, এই জন্য অনেক বেশি সুন্দর লাগছিল। এছাড়া আমি এবার এখানে যে আড়ংয়ের প্ল্যান্ট হোল্ডার দেখেছি অনেকগুলা মাটির, তো এগুলো অনেক ভালো লাগছিল। এই যে এটা একটা সিরামিক্সের জগ, তো এটাও অনেক সুন্দর। যে সিরামিক্সের বেশ কিছু আইটেম এখানে আছে, যে সিরামিক্সের কাপ, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কিছু পেইন্ট করা, অনেক কিছু লেখা আছে এই টাইপের, বাংলাদেশের ঐতিহ্যবাহী কোনো কিছু ছবি দেয়া এই টাইপের কাপ আছে। এরপরে যে আড়ংয়ের আয়নাগুলা, এগুলাও অনেক সুন্দর। যে এখানে একটা আই শেপের আয়না ছিল, এটা হচ্ছে বাঁশের ছিল, মেবি বাঁশ অথবা বেইত হবে। এরপর এই যে বেডশিট ছিল, এরপর পর্দা ছিল, এখানে সব কিছু ভাঁজ করা ছিল। এরপর আবার আড়ংয়ের কিছু ফটো ফ্রেম, এগুলো লেদারের ফটো ফ্রেম ছিল। এগুলো দেখছিলাম ছোট বড় বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের ছিল। তো এগুলো সবই অনেক বেশি ভালো লাগছিল। এরপরে এই যে ছোট কিউট কিউট কতগুলা কাপ ছিল সিরামিক্সের। এরপর এগুলা আবার সেই কুশন কভার বিভিন্ন ডিজাইনের। পরে যে বেশ কিছু ফুল ছিল, এগুলো হয়তো অনেক আগের, অতটা ভালো না। যে কুশন কভার দেখছিলাম, তো এই যে এর মধ্যে থেকে এই যে নিচে এই অ্যাপ্লিকের এই কুশন কভারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটার সাইজটা অনেক বেশি বড় ছিল। আমার আরও ছোট সাইজ লাগতো, এই জন্য নিতে পারি নাই। এই যে এগুলো হচ্ছে ওয়ালে ঝোলা অর্গানাইজার, ওয়াল অর্গানাইজার মেবি বলে এটাকে। তো এটা হ্যান্ডমেড ছিল। এরপর টেবিল ম্যাট ছিল, এই যে নিচে পাটের টেবিল ম্যাট ছিল। পর এই যে আড়ং আর্টের এই সেকশনটা আর একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর এই যে আরও কিছু হ্যান্ডমেড ওই ঝোলানোর ওগুলা। পর এই যে হ্যান্ডওয়ার্কের যে ওয়ালমেটগুলা, এগুলো আর একটু দেখাই দিলাম তোমাদের। এগুলো অনেক সুন্দর লাগে দেখতে, ফ্রেম করা থাকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সব কিছু এখানে করা থাকে।
পর আবার এই যে মাটির যে প্ল্যান্ট হোল্ডারের কথা বললাম, এই যে এগুলো মাটির প্ল্যান্ট হোল্ডার, এগুলো অনেক সুন্দর ছিল প্ল্যান্ট রাখার জন্য। ঘরের মধ্যে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, তো এগুলাতে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। এরপর আমি সায়েন্স ল্যাবের আড়ঙেও একটু গেছিলাম, তো ওখানে হাউস হোল্ড প্রোডাক্টের কিছু দেখছিলাম। তো এই যে আয়নাটা ওখানে দেখেছি, আমার কাছে সেমই লেগেছে। বনশ্রীতে যে আইটেমগুলো ছিল, সায়েন্স ল্যাবের আড়ঙের আউটলেটেও একই জিনিস ছিল। নতুন আমি কোনো কিছু পাই নাই সায়েন্স ল্যাবের আড়ঙে, বরং আমার কাছে মনে হয়েছে বনশ্রীর আউটলেটটাই বেশি প্রোডাক্ট ছিল সায়েন্স ল্যাবের থেকে। এই যে এই মোড়াগুলা আমি আমার বারান্দা ডেকোরেশনের যে ভিডিওটা ছিল ওখানে দেখিয়েছিলাম। পরে এই যে সেই কাপের সেট, তারপর সিরামিক্সের বিভিন্ন আইটেম। পরে যে এখানেও অনেক কালেকশন আছে ল্যাম্পের। এই যে এগুলো কাপগুলাও অনেক সুন্দর। এখানে এক্সট্রা কিছু কাপ আমি দেখেছি যেটা আমি বনশ্রীতে দেখি নাই। পরে এই যে হ্যান্ডমেড কিছু ফ্লাওয়ার ছিল, এগুলা কাগজের তৈরি ছিল আর মাটির ভাসটা ছিল। এই ছিল আমার আজকে শপিং ভ্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।